ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অডিও বিভ্রাট একটি সাবোটাজ বলে মনে করে সংসদীয় কমিটি। কারণ অনুসন্ধানে বুয়েটের এক্সপার্টদের দিয়ে তদন্ত কমিটি গঠন করার পাশাপাশি ৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এছাড়া সংসদ সদস্যদের আবাসন ও চিকিৎসা ব্যবস্থাপনায় সবকিছু করা হবে বলে জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। দেখুন আব্দুল হাদের প্রতিবেদন। 10 দিন বিরতির পর রোববার আবারও শুরু হচ্ছে সংসদ অধিবেশন। সংসদ সদস্যদের আবাসন ব্যবস্থা, চিকিৎসা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনুষ্ঠিত হয় হাউস কমিটির বৈঠক। বৈঠকের আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এখানে হাউস কমিটি মিটিংয়ে যেটা হয় যে আমাদের যে সমস্ত সংসদ সদস্যরা যাদের ঢাকা শহরে বাড়ি নাই, জায়গা নাই, ঘর নাই, আবাসনের ব্যবস্থা নাই, তাদের জন্য সেই সমস্ত সংসদ সদস্যদের জন্যই বাড়ি বরাদ্দের, যেটা আপনারা জানেন যে ন্যাম ভবনে যে সমস্ত আমাদের হাউসগুলো আছে, এগুলো বিভিন্ন এমপি সাহেবদের নামে বরাদ্দ করা হবে, সেই মিটিং চলছে। বৈঠক শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান 10 এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে। কারণ অনেক সময় যানজটের কারণে তারা সময়মতো আসতে পারেন না, পার্লামেন্টের মূল টাইমটা লস হয় সেই কারণে। সেই জন্য তাদের কার কি আছে না আছে সেটা ইম্পর্টেন্স হলো তাদের কাছাকাছি রাখা। সংসদের প্রথম অধিবেশনে সাউন্ড সিস্টেম ত্রুটি পরিকল্পিত কিনা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। আর এখানে অ্যাকচুয়ালি সাউন্ড সিস্টেমের জন্য যে প্রবলেম, তার জন্য এক্সপার্ট লোকরে আমরা ইনভাইট করেছি, সেটা হলো বুয়েট থেকে, যারা সাউন্ড বিশেষজ্ঞ এরকম লোকজন দাওয়াত করেছি, যাতে আমাদের সাউন্ড সিস্টেমটা রিয়েলি প্রপারলি কাজ করে তার ব্যবস্থার জন্য আমরা ওনাদের নেতৃত্ব করেছি। দুটো জিনিস দেখবো, এখানে একটা সিকিউরিটির আসপেক্ট আছে যাতে সাবোটেজ হয়েছে কিনা, আর হলো রিয়েল সাউন্ড সিস্টেমের প্রবলেমটা কি। এদিকে জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চিফ হুইপ। জানান সোমবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দিলারা হাফিজের জানাজা অনুষ্ঠিত হবে। আব্দুল হাদ, এসটিভি, ঢাকা।